প্রতাপগড় এলাকার বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অসহায় মানুষদের। এদিন শিবিরে 1680 জনকে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর শহর জেলার সভাপতি, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, জনগণের স্বার্থে রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, পাশাপাশি ত্রিপুরায় জল নিকাশি ব্যবস্থা উন্নত করছে। প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গিয়ে যারা অস্থায়ী শিবিরে আছেন তারা সবাই দিনমজুর, তাই বাড়ি গিয়ে যেন তাদের অসুবিধার সম্মুখীন না হতে হয়। 1680 জনকে ত্রাণ বিতরণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আগরতলা নিম্ন যে জায়গাগুলি আছে সেগুলিতে হাওড়ার জল আসে, প্লাস যদি বেশি বৃষ্টি হয় তখন এটা হয়। তার জল নিকাশনের জন্য এই সরকার কাজ করছে। প্রশাসন সঠিকভাবে মানুষের কাজ যে কাজগুলো করা সেগুলো করছে। আমি আজকে ঋষিকণে নিয়ে এখানে এসেছি, তারপরে আরও 4-5টা জায়গাতে যাব। তো মানুষ এখান থেকে এখন যাওয়ার সময় হয়ে আসছে। তো যাওয়ার সময় যাতে 2-4 দিনের ডাল, চাল, আলু এগুলো থাকে তার একটা ব্যবস্থা করে আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি, যে যারা বাড়িতে নিয়ে যা 2-4টা দিন গিয়ে এইখানে যারাই আছে যারা দিনে কাজ করে খায়, তো এরা বাড়িতে গিয়ে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তার সময় 3-4 দিন কাজ করতে পারবে। ওই 3-4 দিনের জিনিসটা এটা একজন 1 মাসের ওনার জীবন তৈরি করেছে তেমন না, সামান্য যারা 3-4 দিন এই খাওয়াটা নিয়ে বাড়িতে খেতে পারে, ওই সময়টার মধ্যে বাড়িঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়, তার ব্যবস্থা করার জন্য সেটা আমি করছি। প্রশাসন বাকি সব ব্যবস্থা করছে। আপনারা দেখেছেন রামকৃষ্ণ মিশন থেকে সকাল থেকে এখানে ওষুধপত্রাদির ব্যবস্থা স্বয়ং মহারাজজি এসছে। বিভিন্ন সামাজিক সংস্থা, আমাদের নির্বাচিত প্রতিনিধি এখানে মনিকা, এখানে মেম্বার আছেন, ডেপুটি মেয়র আছেন, ও আছে, মণ্ডল প্রেসিডেন্ট আছেন, স্বপ্নাদি, সবাই মিলিয়ে অন্যান্য কার্যকর্তাদের নিয়ে কাজ করছে মানুষের পাশে, এবং মানুষের যা যা প্রয়োজনীয় তাদের সেগুলো দেওয়ার চেষ্টা করছে।